নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি খুব চটজলদি এবং খুব সহজ একটা পদ্ধতিতে একটা কুমড়ো আলুর তরকারি করে আপনাদের দেখাবো। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। খুব চটজলদি রান্না, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ। সব প্রায় দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। সব একবারে বসিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। সব একবারেই দিয়ে দিলাম তাড়াতাড়ি হবার জন্যে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। একদম সব শেষে দিয়ে দেবো আমি একটু ম্যাগি মশলা। এই যে হাফ চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। তরকারিটা আমার ফুটে উঠেছে। তরকারিটা একদম ফুটে উঠেছে। গ্যাসটা কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার তিন চার মিনিট মতো রান্না হোক, তারপরে ফেরত এসে দেখাবো। তিন চার মিনিট পরে ঢাকাটা খুলছি। একবারে সব বসিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে কুমড়ো আলুর তরকারি। এটা দিয়ে রুটি, পরোটা, লুচি সব কিছু দারুণ খাওয়া যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা। এবার একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। একদম চটজলদি রান্না করলাম কুমড়ো আলুর তরকারি। রেসিপিটা আপনারা দেখলেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।